আমরা সবাই জানি ফেসবুক প্রোফাইল এবং পেজ থেকে ইনকাম করার জন্য আমাদেরকে 5000 ফলোয়ার্স এবং 60000 ঘন্টা ওয়াচ টাইম লাগতো। বর্তমান নিয়ম অনুযায়ী এগুলো আর কিছুই লাগবে না, মানে আমরা সবাই ফেসবুক থেকে ইনকাম করতে পারবো। আপনার প্রশ্ন হতে পারে তাহলে বর্তমান নিয়মটা কি? বর্তমান নিয়মটা হলো আপনি ফেসবুকে যে পোস্টগুলো করেন সেটা ভিডিওস হতে পারে, রিলস হতে পারে, বা যে কোনো পোস্ট, ছবি, টেক্সট, যে কোনো পোস্ট যেটাই করেন সেটা যদি ভালো পারফর্মিং করে, সেখানে যদি এঙ্গেজমেন্ট বেশি হয়, মানে যেটা আপনি পোস্ট করবেন সেখানে যদি লাইক, রিয়্যাক্ট কিংবা কমেন্ট কিংবা শেয়ার বেশি হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। এখন আপনার প্রশ্ন হতে পারে যে কত রিয়্যাক্ট, কত লাইক, শেয়ার হলে পারে আমি ইনকাম করতে পারবো? দেখুন ভাই, এটা কিন্তু বলা যাবে না, এটা একেবারে ফেসবুকের ওপরেই ডিপেন্ড করছে। তবে এখানে একটা মজার ব্যাপার হলো ফেসবুক চাচ্ছে যেন সকলেই কিছু না কিছু ইনকাম করতে পারে। এটা একেবারে আমার ব্যক্তিগত মতামত, আপনি একটু অ্যানালাইসিস করলেই বুঝতে পারবেন যে দেখেন আমরা এমনিতেই ফেসবুকে অনেক সময় স্পেন্ড করি, আর আমাদেরকে যদি কিছু টাকা ইনকাম দেয় তাহলে তো আর সময় ওয়েস্ট করতে আর অসুবিধা নাই, তাই না? খুবই মজার ব্যাপার। তাছাড়া ফেসবুক চাচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মে যে ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটরগুলো আছে তারাও যেন এই ফেসবুকের দিকে চলে আসে। তারা কোনো রকম লিমিটেশন রাখছে না, পোস্ট করবেন, ভালো শেয়ার হবে, কমেন্ট হবে, ইনকাম করবেন। খুবই মজার একটা ব্যাপার। তবে এক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করতে হবে, ঠিক আছে? ধৈর্য ধরতে হবে। আপনি একেবারে পোস্ট করলেন, ভিডিও শেয়ার হলো, ভাইরাল হয়ে গেলো আর ইনকাম করলেন তা না। একটু কষ্ট ধরে রেগুলারলি ভিডিওগুলো আপলোড করতে থাকতে হবে। হঠাৎ আপনি ঘুমিয়ে আছেন, ঘুম থেকে উঠে দেখবেন আপনার ডলার জমা হয়ে গেছে। খুবই মজার একটা ব্যাপার। যেহেতু আপনার এখানে কোনো 5000 ফলোয়ার্স লাগছে না, 60000 ঘন্টা ওয়াচ টাইম লাগছে না, যে কোনো সময় যে কোনো ভিডিওতে আপনার ইনকাম হয়ে যেতে পারে। তবে এক্ষেত্রে কিছু কথা মাথায় রাখবেন, আমার কথাগুলো শুনবেন, তাহলে আপনার আশা করছি অনেক উপকার হবে। দেখেন বর্তমানে ফেসবুকের ইউজার সংখ্যা কত? প্রায় 3 বিলিয়ন প্লাস। 3 বিলিয়ন প্লাস বলেছি। আগে কি গুটি কয়েক মানুষ ইনকাম করতে পারতো, তাই না? আপনার বাড়ির আশেপাশে যদি খোঁজ নেন তাহলে কয়জনকে পাবেন? অনেকের এলাকাতে পাবেনই না, তাই না? বাট এখন সবাই ফেসবুক থেকে ইনকাম করতে পারছে, মানে ঘরে ঘরে মানে ইনকাম করা শুরু, মানে ফেসবুক থেকে। তাহলে এক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই ইউনিক কন্টেন্ট বানাতে হবে, যেন আপনার কন্টেন্টগুলো সবাই দেখে, সবাই ওখান থেকে কিছু শিক্ষামূলক কিছু পায় বা এন্টারটেনমেন্ট পায়, তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তবে এখানে আপনি কি করবেন? রেগুলারলি পোস্ট করবেন, সেটা ভিডিওস হোক বা আপনার রিলস হোক বা কোনো একটা সুন্দর একটা ছবি হোক বা কোনো একটা টেক্সট হোক, যেটাই হোক আপনি করবেন। পারফরমেন্স ভালো হলেই সেখান থেকে ইনকাম করতে পারবেন। তবে কারো কোনো কন্টেন্ট কপি করে নিয়ে এসে ভরে দেবেন না। ইউটিউব থেকে, শর্টস থেকে নিয়ে আসলেন, টিকটক থেকে নিয়ে আসলেন, অমুক প্ল্যাটফর্ম থেকে নিয়ে আসলেন, চাইনা ভিডিও নিয়ে আসলেন, দিয়ে একেবারে এক জায়গাতে করে দিলেন সবাই, তাহলে ভাই এখান থেকে ইনকাম করতে আপনি পারবেন না। এইগুলোতে কিন্তু মানে ফেসবুক খুবই স্ট্রিক হয়ে যাবে এখন, ঠিক আছে? যেহেতু সবাই মিলে আপনারা ইনকাম করতে শুরু করবেন, এ কথাটা মাথায় রাখবেন। আচ্ছা, ধরেন আপনার এলাকায় 5টা দোকান আছে যারা পোশাক বিক্রি করে। এখন কোন দোকান থেকে আপনি পোশাকটা কিনবেন? যে দোকানের পোশাকটা ভালো হবে, ইউনিক হবে, দেখতে সুন্দর হবে, সে দোকান থেকে তো কিনবেন, তাই না? ঠিক আপনার ঘরে ঘরে যেহেতু এখন ফেসবুক থেকে টাকা ইনকাম করার একটা পথ তৈরি হয়েছে, সুতরাং আপনার কন্টেন্টগুলো তেমনই হতে হবে যেন ইউনিক হয়, সুন্দর হয়, সেখান থেকে কিছু মানুষ এন্টারটেনমেন্ট পায় বা শিক্ষণীয় কিছু পায়। তাহলে আপনার প্রোফাইলে বা পেজে মানুষজন আসবে আর সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। 2 নাম্বার হলো যে আপনার প্রোফাইলটা অবশ্যই আপনার নামেই হতে হবে। আপনার এনআইডি কার্ড কিংবা মানে ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট বলেন, যেটাই বলেন, তার অনুসারে যেন হয়। এমন কোনো নাম দিবেন না যে আকাশ ভরা তারা, নীল পরি, স্বপ্নে ভরা জীবন, মানে আউল ফাউল নাম দিলে ভাই ইনকাম করা সম্ভব না। তাছাড়া আপনি আউল ফাউল নাম যদি দেন, সেখানে যদি কোনো প্রবলেম হয় ওই আইডিতে, সে আইডি তো আর ফিরে পাবেন না। সুতরাং একেবারে জেনুইনটা দিবেন, যেন আপনার জন্ম সাল থেকে শুরু করে আপনার নাম এবং আপনার ঠিকানা সহ সব কিছু মিল থাকে, তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। কোনো বিপদে পড়লে সেখান থেকে আপনি মুক্তি পাবেন। এই কথাগুলো মাথায় রাখবেন আর রেগুলারলি মানে সেগুলো আপলোড করতে থাকবেন। এমন কিছু মনে করিয়েন না যে ফেসবুক এখন তো ইনকাম দিচ্ছে না, এখন চুপচাপ থাকি, যখন ইনকাম দেওয়া শুরু করবে তখনই আমি আপলোড করব। এখন থেকে আপলোড করবেন, সব যা মনে হবে, যেটা আপনার মনে হবে। দেখেন অনেকেই কিন্তু আছে যা মনে হয় তাই আপলোড করে দেয়,
সেটাও কিন্তু ভাইরাল হইতে পারে। আপনারা জানেন এমন কিছু জিনিস ভাইরাল হয় যার মধ্যে কোনো কিছু নাই, তারপরেও দেখা যায় জিনিসটা ভাইরাল হয়ে গেছে। সুতরাং আপনার ভাগ্য ভালো হলে আপনি আপলোড করতেই থাকবেন, যে দেখবেন যে কোনো একটা কিছু ভাইরাল হয়ে গেছে আর আপনি ইনকাম করে নিয়েছেন। তাছাড়া আপনি যদি আরও ডিটেলস জানতে চান, আপনি গুগল ক্রোমে যাবেন, গিয়ে আপনি সার্চ দিবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, সার্চ দিয়ে প্রথমে যে ওয়েবসাইট আছে সেখানে ক্লিক করবেন। একটু নিচের দিকে আসলে যে আপনাকে কি কি করতে হবে, প্রায় 6টার মতো পয়েন্ট লেখা আছে, আপনি চাইলে এটাকে বাংলা করে পড়ে নিতে পারবেন। আর আপনি যদি এত কিছু না জানতে চান, আমি যেটুকু বললাম সেটুকুকেই আপনি কাজে লাগান। আর এরপরে ফেসবুক যে আপডেটগুলো নিয়ে আসবে, কিভাবে ইনকাম করতে হবে, কোন জিনিসটাতে বেশি ফোকাস করলে আপনার ইনকাম বেশি হবে, এভরিথিং আমার এই চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন। তো আশা করছি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো জানতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।